জয়পুরহাটের পাঁচবিবির সেই নূর ইসলামের ঘরে অবশেষে জ্বলে উঠেছে বিদ্যুতের আলো। দীর্ঘদিনের অন্ধকার ঘুচে অবশেষে আলোর মুখ দেখল এক অসহায় পরিবার। এনটিভি অনলাইনে প্রকাশিত মানবিক প্রতিবেদন টাকার অভাবে বিদ্যুৎ আনতে পারছে না জয়পুরহাটের অসহায় নূর ইসলাম শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসে এই পরিবারটি। প্রতিবেদনটি চোখে পড়ে স্থানীয় পাঁচবিবি মডেল প্রেস ক্লাব, মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এবং সমাজের কিছু হৃদয়বান মানুষের। এরপরই বদলে যেতে শুরু করে নূর ইসলামের ভাগ্য। ওনার বাসায় বিদ্যুৎ ছিল না, তো এনটিভিতে একটা নিউজ প্রচার হয়, সেই আলোকে তার বাসায় আজকে ডু সামথিং ফাউন্ডেশন এবং পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের উদ্যোগে তার বাসায় বিদ্যুৎ এবং একটি বাথরুমের ব্যবস্থা হয়েছে। 5 বছর আগে একটি দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান শ্রমজীবী নূর ইসলাম। সেই থেকে কর্মক্ষমতা হারিয়ে ভেঙে পড়ে তার ছোট্ট সংসার। বিদ্যুৎ, নিরাপদ আশ্রয়, সন্তানের পড়াশোনা, কোনো কিছুই যেন ছিল না তার নাগালে। সন্ধ্যা নামলে অন্ধকারে ডুবে যেত ছোট্ট ঘরটি। আলোর একমাত্র ভরসা ছিল একটি কেরোসিনের কুপি। কিন্তু এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সেই দীর্ঘ অন্ধকারের অবসান ঘটে। স্থানীয় পাঁচবিবি মডেল প্রেস ক্লাব এবং মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন সহায়তার হাত বাড়িয়ে দেয় নূর ইসলামের পরিবারের দিকে। শুধু বিদ্যুৎ সংযোগই নয়, তারা ব্যবস্থা করে দিয়েছে একটি সিলিং ফ্যান এবং একটি টয়লেটেরও। সবার বাড়ি বিদ্যুৎ আছে, কিন্তু নূর ইসলাম ভাইয়ের বাড়িতে বিদ্যুৎ এতদিন ছিল না। এখন নূর ইসলাম ভাইয়ের বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। উনি অনেক কষ্টে ছিলেন, এখন বিদ্যুৎ আসছে, ছেলে মেয়ে অনেক সুন্দরভাবে পড়াশোনা করতে পারবেন। নূর ইসলাম আমার ছোট ভাই, এতদিন ধরে তার বাড়িতে বিদ্যুৎ নাই। এখন এনটিভি সংবাদ পাওয়ার পর তার বাড়িতে বিদ্যুৎ দিল। তার ছেলে মেয়ে লেখাপড়া করা বা তার কিছু করা সর্বকিছু সুবিধা হবে। ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আহসান হাবিব এবং এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মনোয়ার হোসেনের প্রচেষ্টায় পাঁচবিবি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোহাম্মদ তরিকুল ইসলাম দ্রুত উদ্যোগ নেন। কাগজপত্র ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আলো জ্বলে ওঠে নূর ইসলামের ঘরে। গত 2 দিন আগে এনটিভিতে একটি নিউজ প্রকাশিত হয় যে রহমতপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই। তো এটি জানার পরে আমি ডু সামথিং ফাউন্ডেশনকে এটি অবগত করি। ডু সামথিং ফাউন্ডেশন এবং পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে নূর ইসলামের বাড়িতে বিদ্যুতের সংযোগ লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার বাড়িতে বাথরুম ছিল না, সেটিরও ব্যবস্থা করা হয়েছে। আবেগ আপ্লুত হয়ে নূর ইসলামের স্ত্রী বলেন, তার ঘরে আলো জ্বলবে, বাচ্চারা পড়তে পারবে, সেটি কখনো কল্পনাও করতে পারেননি তিনি। দুদিন আগে এনটিভিতে ভালো খবর হওয়ার পর কারেন্ট এসেছে আমার বাড়িতে। আমার খুব কষ্টতে আমি জীবন কাটাচ্ছি। এখন আমার ছেলে পেয়ে এখন লেখাপড়া করতে পারবে। নিজেও আবেগ ধরে রাখতে পারেননি নূর ইসলাম। জানালেন, বিদ্যুৎ না থাকার কষ্ট ঘুচে যাওয়ায় আনন্দিত তার পুরো পরিবার। এতদিন থেকে কারেন্ট ছিল না, আমি খুব কষ্টে আছিলাম। এখন আমি কারেন্ট পেয়েছি, এখন আমার ছেলে মেয়ে লেখাপড়া করবে এবং আমার পাশে হলো আসলে জেলা লোক, সে লোককে আমি ধন্যবাদ। এই ঘটনা আবারও প্রমাণ করলো একটি ছোট্ট সচেতনতা কিংবা সামান্য সহানুভূতির স্পর্শ বদলে দিতে পারে একটি পরিবারের জীবন। শুধু নূর ইসলাম নন, আমাদের সমাজে আরও অসংখ্য নূর ইসলাম আছেন যারা অপেক্ষা করছেন একটি ছোট্ট উদ্যোগের জন্য। আপনার সাহায্য হতে পারে কারো জীবনের আলো। এনটিভি অনলাইন এভাবেই প্রমাণ করেছে, গণমাধ্যম শুধু তথ্যের বাহক নয়, বরং পরিবর্তনের শক্তিশালী হাতিয়ারও হতে পারে।